বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম আধ্যাত্মিক আলো চ্যানেলে। এখানে আমরা খুঁজে ফিরি সেই আধ্যাত্মিক আলো যা আমাদের জীবন থেকে অন্ধকার দূর করে দেয়। আজ আমরা আলোচনা করব এক মহাগ্রন্থের দিব্য শিক্ষা নিয়ে, যা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় সখা অর্জুনকে কুরুক্ষেত্রের রণভূমিতে দিয়েছিলেন। হ্যাঁ, আমি বলছি শ্রীমদ্ ভগবদ্ গীতার কথা। এই শিক্ষা কেবল আধ্যাত্মিক নয়, এটি আমাদের প্রতিদিনের জীবনের জন্য এক অব্যর্থ দিশা, এক অমৃত সমান, যা যুগে যুগে কোটি কোটি মানুষকে অন্ধকার থেকে আলোয় এনেছে, হতাশা থেকে আশায় ফিরিয়েছে, আর অশান্তির ভিড় থেকে এনে দিয়েছে শান্তির প্রশান্ত সাগরে নিমজ্জিত হওয়ার সুযোগ। এই সম্পদ হল ভগবদ্গীতা। ভগবান শ্রীকৃষ্ণ কর্তৃক অর্জুনকে প্রদত্ত এই দিব্য জ্ঞান শুধু এক মহাকাব্যের অংশ নয়, এটি মানব জীবনের প্রতিটি স্তরের জন্য একটি পরিপূর্ণ দিক নির্দেশনা। বিশেষ করে ঘুমানোর আগে যদি কেউ গীতার শ্লোক বা এর ব্যাখ্যা শোনেন, তাহলে তার মনে এমন এক প্রশান্তির স্রোত বয়ে যায়, যা সমস্ত দুঃখ, কষ্ট, মানসিক চাপ, হতাশা ও ভয়ের মেঘকে ধীরে ধীরে দূরে সরিয়ে দেয়। আমরা জানি, দিনভর সংগ্রামের পর মানুষ রাতে শয্যাশায়ী হয় শরীরকে বিশ্রাম দেওয়ার জন্য, কিন্তু বাস্তবে আমরা কি ঘুমোতে পারি? ঘুমোবার আগে যত সমস্যা, যত চিন্তা, যত অভাব, যত দুঃখ আমাদের মনে ভিড় জমায়, তা আমাদের ঘুম কেড়ে নেয়। অনেকেই বিছানায় গিয়ে এপাশ ওপাশ করেন, ভবিষ্যতের চিন্তায় রাত জাগেন, অতীতের আফসোসে চোখ ভিজিয়ে নেন। এমন পরিস্থিতিতে যদি কেউ প্রতিদিন গীতার কয়েকটি শ্লোক শোনেন বা পড়েন, তাহলে তার মনের ভেতর অদ্ভুত প্রশান্তি নেমে আসছে। ভগবদ্গীতার অন্যতম শিক্ষা হল, মানুষ তার কর্মের উপর অধিকারী, কিন্তু ফলাফলের উপর নয়। এই শিক্ষা আজকের ব্যস্ত জীবনে আমাদের জন্য কতটা প্রয়োজনীয় তা বলার অপেক্ষা রাখে না। আমরা প্রতিটি কাজে ফলাফল নিয়ে এত বেশি ভাবি যে আসল কাজে মনোযোগ দিতে পারি না। ছাত্রছাত্রীরা পড়াশোনা করে কিন্তু পরীক্ষার ফলাফল নিয়ে অস্থির হয়ে ওঠে। ব্যবসায়ী ব্যবসা করে কিন্তু লাভ ক্ষতির হিসাবেই ডুবে থাকে। গৃহিণী সংসার চালান কিন্তু অন্যদের প্রশংসা পাবেন কিনা তাই ভাবেন। আসলে গীতা বলছে, এসব ভয়, এসব দুশ্চিন্তা অপ্রয়োজনীয়। তুমি শুধু তোমার কর্তব্য করো, ফল যাই হোক তা মেনে নিতে শেখো। ঘুমোবার আগে এই শিক্ষার কথা মনে করলে দিনের সমস্ত ক্লান্তি, সমস্ত ব্যর্থতার বোঝা হালকা হয়ে যায়। তখন মনে হয়, আমি চেষ্টা করেছি, এটাই যথেষ্ট। ফলাফল আমার হাতে নেই, তাই আমি শান্ত। এই শান্তি নিয়েই যখন মানুষ ঘুমায়, তখন তার ঘুম হয় গভীর, মন হয় প্রশান্ত, আর শরীর হয় নতুন দিনের জন্য প্রস্তুত। ভগবদ্গীতা আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়, আত্মা অমর। আমরা সবাই মৃত্যুকে ভয় পাই, প্রিয়জনের মৃত্যুতে ভেঙে পড়ি, নিজেদের মৃত্যু নিয়ে আতঙ্কে থাকি। কিন্তু গীতা বলে, আত্মা কখনো মরে না, আত্মা অজন্মা, অমৃত, অবিনশ্বর। দেহ নষ্ট হয়, কিন্তু আত্মা শুধু এক দেহ থেকে আরেক দেহে স্থানান্তরিত হয়। ঘুমোবার আগে যদি এই সত্য মনে করি, তবে জীবনের ভয় অনেকটা কমে যায়। মৃত্যু ভয়ঙ্কর মনে হয় না, বরং প্রাকৃতিক রূপান্তর বলে মনে হয়। ফলে ভেতরে জন্ম নেয় এক অদ্ভুত সাহস ও স্থিরতা। এবার চলুন কল্পনা করি এক সাধারণ মানুষকে। তার দিন কাটছে ভীষণ দুশ্চিন্তায়। ঋণের বোঝা, সংসারের ঝামেলা, অফিসের চাপ, সব মিলে সে প্রায় ভেঙে পড়েছে। রাতে সে ঘুমোতে যায়, কিন্তু ঘুম আসে না। তখন সে হেডফোন কানে দিয়ে ভগবদ্গীতার শ্লোক শুনতে শুরু করে। শ্লোকের প্রতিটি শব্দ যেন তার অন্তরে প্রবেশ করে। ধীরে ধীরে মন থেকে মেঘ সরে যায়। সে উপলব্ধি করে, সব দুঃখ চিরস্থায়ী নয়, কর্ম করাই আসল, ফল নিয়ে আতঙ্কিত হওয়া বৃথা। এই জ্ঞানই তার মনে প্রশান্তি আনে। সে ধীরে ধীরে গভীর ঘুমে তলিয়ে যায়। পরদিন ঘুম ভাঙার পর তার মনে নতুন উদ্যম, নতুন সাহস জন্মায়। এভাবেই গীতা এক জীবনে আলো আনতে পারে। বন্ধুরা, ভগবদ্গীতার শিক্ষা কেবল তত্ত্বগত জ্ঞান নয়, এগুলো ব্যবহারিক। গীতা আমাদের শেখায় জীবনের প্রতিটি সমস্যার মধ্যে শান্তভাবে এগিয়ে যেতে। যখন আমরা ব্যর্থ হই, তখন গীতা বলে, ব্যর্থতা হলো অভিজ্ঞতার সিঁড়ি। যখন আমরা ভয় পাই, ভয় এক মরীচিকা, আত্মাকে কখনো ভয় ছুঁতে পারে না। যখন আমরা একাকিত্ব অনুভব করি, গীতা বলে, তুমি একা নও, ভগবান সর্বদা তোমার সঙ্গে। এই শিক্ষাগুলো ঘুমোবার আগে শুনলে বা মনে করলে মনের অস্থিরতা অনেকটাই দূর হয়ে যায়। ধরুন, আপনি সারাদিন নানা কারণে চিন্তায় ছিলেন। রাতে বিছানায় শোবার সময় গীতার শ্লোক শুনলেন, যোগস্থ কুরু কর্মাণি সঙ্গং ত্যক্তা ধনঞ্জয়, অর্থাৎ যোগে স্থিত হয়ে আসক্তি ত্যাগ করে কর্তব্য করো। এই মন্ত্রই আপনাকে শেখাবে, আগামীকাল নতুন দিন, নতুন সুযোগ। আজকের দুঃখে আটকে থাকার প্রয়োজন নেই। ভগবদ্গীতার শিক্ষা কেবল মানসিক শান্তিই দেয় না, শারীরিক স্বাস্থ্যেও প্রভাব ফেলে। আধুনিক বিজ্ঞানও বলে, ঘুমোবার আগে যদি মন শান্ত থাকে, তাহলে ঘুম গভীর হয়, শরীরের প্রতিটি কোষ বিশ্রাম পায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। অন্যদিকে দুশ্চিন্তা নিয়ে ঘুমোতে গেলে রাতভর এপাশ ওপাশ হয়, ঘুম ভাঙে বারবার, ফলে পরের দিন মাথা ঝিমঝিম করে, শরীর দুর্বল লাগে। তাই ভগবদ্গীতা শুধু আধ্যাত্মিক নয়, বৈজ্ঞানিক দিক থেকেও আমাদের উপকার করে। এবার আসি আরেকটি প্রসঙ্গে। আজকের যুগে মানুষ খুব দ্রুত রেগে যায়। ছোট ছোট কারণে মানসিক
অস্থিরতা জন্ম নেয়। কিন্তু গীতা শেখায় ধৈর্য ও সমতা। গীতা বলে সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয় সবকিছুকে সমভাবে গ্রহণ করতে হবে। যদি আপনি ঘুমোবার আগে এই শিক্ষা মনে করেন, তাহলে দিনের সব রাগ, সব ক্ষোভ গলে যাবে। মনের ভেতর জন্ম নেবে সমতার বোধ। তখন ঘুম হবে শান্ত আর মন হবে শক্তিশালী। আমরা যদি প্রতিদিন অন্তত 10 মিনিট সময় গীতাকে দিই, তাহলে আমাদের জীবন অনেক বদলে যাবে। ধরা যাক আপনি প্রতিদিন রাতে গীতার একটি অধ্যায় থেকে কিছু শ্লোক শুনলেন। ধীরে ধীরে আপনার ভেতরে জমতে থাকা হতাশা দূর হবে। আপনি বুঝবেন জীবন মানে শুধু ভোগ নয়, জীবন মানে আত্মাকে জানা। আপনি বুঝবেন সাফল্য মানে কেবল বাহ্যিক অর্জন নয়, সাফল্য মানে ভেতরের শান্তি। ভগবদ্গীতা শুধু অর্জুনের নয়, আমাদের সবার জন্য। অর্জুন যুদ্ধক্ষেত্রে দ্বিধাগ্রস্ত হয়েছিলেন। আমরা যুদ্ধক্ষেত্রে না থাকলেও প্রতিদিন জীবনের নানা সমস্যার মুখোমুখি হই। আমাদেরও কখনো সাহস হারিয়ে যায়, কখনো দ্বিধায় পড়ি, কখনো হতাশ হই। তখন ভগবান শ্রীকৃষ্ণের বাণী আমাদের শক্তি দেয়। তাই গীতা চিরন্তন, আজও সমান প্রাসঙ্গিক। বন্ধুরা, জীবনে যতই ঝড় আসুক, গীতার আলো আপনাকে পথ দেখাবে। প্রতিদিন রাতে ঘুমোবার আগে যদি আপনি গীতা শোনেন, তবে আপনার মন পরিষ্কার হবে, চিন্তা দূর হবে, আত্মবিশ্বাস বাড়বে। আপনার ভেতরে জন্ম নেবে সাহস, স্থিরতা আর শান্তি। আপনি অনুভব করবেন আপনার দুঃখ কষ্ট ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। তাই আজ থেকে একটি নতুন অভ্যাস শুরু করুন। প্রতিদিন রাতে শয্যাশায়ী হওয়ার আগে গীতার শ্লোক শুনুন বা পড়ুন। আপনার মনে প্রশান্তি আসবে, আপনার ঘুম হবে শান্তিময়, আর আপনার জীবন হবে আলোকিত। মনে রাখবেন, গীতা কেবল ধর্মগ্রন্থ নয়, এটি হলো জীবনের বিজ্ঞান, এটি হলো আধ্যাত্মিক চিকিৎসা, এটি হলো আত্মার খাদ্য। আসুন আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি, প্রতিদিন ঘুমোবার আগে গীতার আলোকে নিজের জীবনে ধারণ করব। দুঃখ আসবেই, সমস্যা আসবেই, কিন্তু আমরা যেন কখনো হতাশ না হই, কারণ গীতা আমাদের শেখায় আলো সবসময় অন্ধকারকে জয় করে। আর যখন আমরা এই আলোকে বুকে ধারণ করব, তখন আমাদের জীবন থেকে সমস্ত অশান্তি, সমস্ত দুঃখ কষ্ট ধীরে ধীরে মুছে যাবে। এই ধরনের আধ্যাত্মিক বিষয়বস্তু যদি আপনার ভালো লাগে, তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন এবং আপনার মতামত কমেন্ট করে জানান। আপনার প্রতিটি সাবস্ক্রিপশন, শেয়ার এবং মন্তব্য আমাদের আরও নতুন এবং অনুপ্রেরণাদায়ক বিষয়বস্তু তৈরি করতে উৎসাহিত করে। আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ।